জয় মা তারা। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে আপনাদের এমন একটি আমি মন্ত্র দেব, যে মন্ত্রটা হচ্ছে পৃথিবীর সবথেকে সহজ সরল একটি মন্ত্র। আপনার মনস্কামনা পূরণ করবে। আপনার যে কোনো ইচ্ছা বা যে কোনো মনস্কামনা থাকতে পারে, সেই মনস্কামনা পূরণের জন্য আমি এই মন্ত্রটি আপনাদের বলবো। কবে করবেন, কিভাবে করবেন, প্রত্যেকটি বিষয় আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝাবো। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর ঠিকমতো যদি আপনারা কাজটি করেন, যদি কোনো ভুল ত্রুটি না করেন, অবশ্যই আপনারা এই কাজের রেজাল্ট পাবেন। ঠিকমতো কাজ করলে আপনারা অবশ্যই কাজ পাবেন। যদি ভুল ত্রুটি করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। তো আপনাদের যেটা করতে হবে, এই যে ভিডিওর মাধ্যমে আমি বলবো আজকের উপায়টা, আপনাদের মনে প্রত্যেক মানুষের কোনো না কোনো ইচ্ছা থাকে, দীর্ঘদিন ধরে কোনো ইচ্ছা আপনাদের মনে থাকে। সেই ইচ্ছা অনেক চেষ্টা করেও আপনারা পূরণ করতে পারছেন না। অনেকবার চেষ্টা করেছেন, অনেক ট্রাই করেছেন, অনেক কিছু কাজ করেছেন, করেও আপনাদের সেই ইচ্ছা পূরণ হচ্ছে না। সেক্ষেত্রে আমি বলবো, আজকের যে উপায়টি আমি বলবো, এইটা আপনারা, এই মন্ত্রটা আপনারা পাঠ করলে আপনার সেই ইচ্ছা আপনাদের অবশ্যই পূরণ হবে। আপনারা জানেন আমি ভিডিও বেশি দীর্ঘায়িত লম্বা করি না, অযথা কথা বাড়িয়ে আপনাদের আমি বেশিক্ষণ ওয়েট করাই না। ধৈর্যর একটা লিমিট থাকে, সেক্ষেত্রে আমি সব সময় শর্টে করি, খুব ছোটোর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করি, যাতে করে আপনারা কম কথা বলে আপনাদের বোঝাতে পারি। ভিডিও যাতে শর্ট হয়, যাতে আপনারা ধৈর্য ধরে দেখতে পারেন এবং ঠিকঠাক করে আপনারা বুঝে করতে পারেন। তো চলুন আলোচনাটা শুরু করা যাক। আপনারা কিভাবে করবেন? আপনারা প্রথম যেটা নেবেন, একটা তামার ঘটি নেবেন। তামার ঘটি, অন্য কোনো ঘটি কিন্তু হবে না। আমি বলছি, ভালো করে শুনে নেবেন। তামার ঘটি নেবেন, তার মধ্যে 1 ঘটি গঙ্গা জল নেবেন, 1 ঘটি গঙ্গা জল। আর সিঁদুর নেবেন, সিঁদুরটা তেল দিয়ে গুলে নেবেন। গুলে নিয়ে আপনারা ওই ঘটির গায়েতে 7টা টিপ দেবেন। আপনার অনামিকা আঙুলে, 7খানা টিপ দেবেন। প্রথম আঙুলটা তর্জনী, তারপর মধ্যমার পরের আঙুলটা অনামিকা, অর্থাৎ মাঝের আঙুলের পরের আঙুলটা। ওদিক থেকে হলে কড়ি আঙুল যেটা বলা হয়, কনিষ্ঠা, সেই আঙুলের আগের আঙুলটা অনামিকা। ঠিক আছে, বোঝা গেছে এই পর্যন্ত? তো 7টা টিপ দিয়ে নেবেন। আর এটা করতে হবে যে কোনো দিন, সপ্তাহের যে কোনো দিন আপনি শুরু করতে পারেন। এবার বলবো কোন সময় করবেন। আপনারা রাতে ঘুমোতে যাবার আগে এটা করুন। রাত্রিবেলা যে কোনো কাজ করলে বেশিরভাগ ক্ষেত্রে এইসব মনের ইচ্ছা মনস্কামনা এইসব কাজ করলে আপনার তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। তো সেক্ষেত্রে বলবো, আপনারা রাতে শুতে যাবার আগে কাজটা করবেন শুদ্ধ বস্ত্রে। অবশ্যই আপনারা শুদ্ধ বস্ত্রে জামা কাপড়গুলো একটু চেঞ্জ করে নেবেন, হাত পা গা ধুয়ে নেবেন, একটু ধুয়ে নিয়ে আপনারা এই উপায়টি করলে খুব ভালো হয়। মহিলারা পিরিয়ড হলে করবেন না, শারীরিক বাধা পড়লে আপনারা করবেন না, ঠিক আছে? না হলে আপনারা করতে পারেন। তো এবার আমি বলবো কি মন্ত্রটা। তো আপনারা এই মন্ত্রটা পাঠ করবেন। বিষ্ণু মায়েতি অপরাজিতা, বিষ্ণু মায়েতি অপরাজিতা, বিষ্ণু মায়েতি অপরাজিতা। এই মন্ত্রটা বিষ্ণু মায়েতি অপরাজিতা, এটা আপনারা 108 বার পাঠ করবেন। আর বিষ্ণুকে স্মরণ করবেন মনে মনে, বিষ্ণুদেবকে স্মরণ করবেন মনে মনে। মন্ত্রটি 108 বার আপনারা পাঠ করবেন। মন্ত্র পাঠ করতে করতে আপনার মনস্কামনা যেটা, সেই মনস্কামনাটা আপনারা 3 বার বলবেন। মন্ত্র পাঠ করার পর 108 বার মন্ত্রটা পাঠ করবেন, বিষ্ণুদেবকে স্মরণ করে, নিজের চোখ বন্ধ করে বিষ্ণুদেবকে মনে করে, তাকে পুরোপুরি স্মরণ করে, তাকে পুরোপুরি সামনে কাছে মনে করে আপনি এটা করবেন। করার পর আপনার নিজের যে মনস্কামনা, আপনি যার জন্য এটা করছেন, যে ইচ্ছার জন্য, সেই ইচ্ছাটা 3 বার আপনি বলবেন। ঠিক আছে? তো এটা রাতে শোবার আগে এটা করে নিন। করে নিয়ে আপনি শুয়ে পড়বেন। তারপরের দিন ওই ঘটির জলটা আপনি নিয়ে গিয়ে, আপনি যখন করছেন ওই ঘটিটা সামনে রেখে ওটা করবেন।
আপনি বাড়িতে ঠাকুর ঘরে ঠাকুরের আসনে বসে করবেন। ঠিক আছে? এবার যখন করছেন, করে ঘটিটা ঠাকুরের কাছে আপনি রেখে দিলেন এক সাইডে, যেখানে কেউ হাত দেবে না, কেউ ছোঁবে না এমন জায়গায় রেখে দেবেন। সকালে ঘুম থেকে উঠে আপনি ওই জলটা নিয়ে গিয়ে আপনার বাড়ির আশেপাশে গিয়ে যে কোনো গাছের গোড়ায় ঢেলে দেবেন। গাছটা যেন কাঁটা জাতীয় না হয়, এটা একটু খেয়াল রাখবেন। কাঁটা জাতীয় গাছ হলে ফলটা পেতে আপনার অনেক দেরি হবে। কাঁটা জাতীয় গাছ না হলে খুব তাড়াতাড়ি মনস্কামনা পূরণ হবে। ঠিক আছে? আপনি এটা পরপর 3 দিন করবেন। এই নিয়মটা আপনাকে পরপর 3 দিন করতে হবে। যেভাবে বলে দিলাম পরপর 3 দিন করুন। দেখবেন আপনার মনস্কামনা পূরণ হবে। আর মনস্কামনা যখন পূরণ হয়ে যাবে, আপনি তখন কী করবেন? গরিব মানুষকে কিছু খাবার আপনি খাওয়াবেন, পাখিদের দানা খাওয়াবেন, পশুদের কিছু খাবার দেবেন, কোনো গরিব মানুষকে কিছু দান করবেন, জামাকাপড়, বস্ত্র, খাবার দেবেন। দেখবেন আপনি খুব ভালো থাকবেন। আপনার মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে। মনস্কামনা পূরণ হলে আপনি এইগুলো করবেন। তো আমি যেভাবে বলে দিলাম, প্রত্যেকটি বিষয় আমি বলেছি, বারবার করে বলেছি, খুব পরিষ্কারভাবে, খুব যাতে আপনারা বুঝতে পারেন, খুব শর্টে আমি ভিডিওটি করেছি। তো আপনারা ঠিকভাবে শুনে, ঠিকভাবে বুঝে নিয়ে করবেন। দরকার হলে আপনারা বারবার ভিডিওটি চালিয়ে শুনবেন, যাতে করে আপনাদের করতে কোথাও অসুবিধা না হয়, বুঝতে কোথাও অসুবিধা না হয়। করুন, নিশ্চয়ই আপনারা ফল পাবেন। আপনার মনের যে ইচ্ছাটা আছে সেই ইচ্ছার জন্য আপনি এটা করুন। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট সেকশানে জয় মা তারা লিখবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করবেন। জয় মা তারা।